আসলে বগুড়াবাসী দীর্ঘ 17 বছর উন্নয়ন বঞ্চিত ছিল। সেখানে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে যে সিটি কর্পোরেশন। কিছুক্ষণ আগে কিন্তু এটি বগুড়া পৌরসভা ছিল। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে প্রতিশ্রুতিগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু পূরণ করা শুরু করেছে। ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড এবং এই যে উন্নয়নের যে কর্মকাণ্ড তিনি কিন্তু মানুষের দোরগোড়া পৌঁছানো শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজকে দীর্ঘদিনের আমাদের দাবি ছিল বগুড়া একটি সিটি কর্পোরেশন ঘোষণার। সেই সিটি কর্পোরেশনটি কিন্তু তিনি আজকে ঘোষণা করেছেন। এই আনন্দ, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা বগুড়াবাসী মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে সরকার, তার নেতৃত্বে যে সরকার চলমান রয়েছে সেই সরকারকে অনেক ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমরা বগুড়াবাসী তাকে সহযোগিতা করতে চাই, যাতে করে আগামী দিনে আমাদের আরও যে যে দাবিগুলো রয়েছে এবং বগুড়ার যে যে উন্নয়নের যে প্রয়োজনীয়তা রয়েছে। আপনি জানেন বগুড়ায় কিন্তু প্রায় 38 লক্ষ মানুষ। এই মানুষের কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই, মানে একটি যে সুষম একটি বন্টন কিংবা সুষম একটি উন্নয়ন, এই উন্নয়ন কিন্তু ছিল না। বগুড়া মানুষ কিন্তু দীর্ঘদিন অনেক সেটাই জানতে চাচ্ছি যে শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা এই ক্ষেত্রগুলোতে মানে কোন ধরনের উন্নয়ন চান, বিশেষত শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগে বিমানবন্দর থেকে শুরু করে। আপনি জানেন যে আমাদের এখানে একটি 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, শহীদ জিয়াউর রহমান হাসপাতাল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই না, তিনি নিজেও জানেন যে আসলে এখানে একটি ব্যাপক ধরনের চিকিৎসা ব্যবস্থা কিন্তু উন্নত করতে হবে। অনেক মানুষের এখানে বসবাস, আশপাশের জেলা থেকেও কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে চিকিৎসা নিতে আসে। অতএব আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজটাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হিসেবে চাই এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় থাকবে। আমাদের একটি সাংস্কৃতিক একটি পল্লী থাকবে, যেখানে একই ছাতার নিচে, একই ছায়ার নিচে, একই ছায়াতলে আমাদের সাংস্কৃতিক কর্মীরা এবং আমাদের যারা কালচারালের সাথে জড়িত তারা ওখানে চর্চা করবে। এবং আমরা একটি ক্রীড়া কমপ্লেক্স চাই, যে ক্রীড়া কমপ্লেক্সের একই সাথে সমস্ত খেলোয়াড়রা আমাদের এখান থেকে খেলাধুলা করবে, প্রশিক্ষণ নেবে এবং তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা ভূমিকা রাখবে, বগুড়া সুনাম অর্জন করবে। এরকমভাবে আমরা ধীরে ধীরে এরকমভাবে চাই। আমরা সবচেয়ে বেশি সমস্যা আমরা বগুড়া থেকে যখন ঢাকায় যাই, যখন যানজটের মধ্যে পড়ি, তখন 7 ঘন্টা, কখনো 12 ঘন্টা, বিশেষ করে ঈদের সময় আমাদের জন্য খুবই একটি মানে বিড়ম্বনার একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি আবেদন থাকবে, খুব দ্রুত আমাদের বগুড়ার একটি আন্তর্জাতিক পূর্ণাঙ্গ এবং আন্তর্জাতিক বিমানবন্দর তিনি চালু করবেন এবং এটি খুব দ্রুতই যাতে আমরা এটি ব্যবহার করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, এই জন্য তাকে আমরা আহ্বান জানাই এবং অনুরোধ করি। সেই সাথে বগুড়াবাসীকে আমরা অনুরোধ জানাবো ধীরে ধীরে তিনি যাতে করে এই কর্মকাণ্ডগুলো বগুড়ার যে মানুষের চাওগুলো পূরণ করতে পারে, সেই জন্য বগুড়ার মানুষ যাতে তার সরকারকে সহযোগিতা করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।